চায়ের দোকানে যুবককে গুলি করে হত্যা। বিস্তারিত জানুন নোয়াখালী থেকে মুজাহির ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে। নোয়াখালীর বেগমগঞ্জে মোহাম্মদ শাকিল নামের এক যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি। সোমবার ২৮ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার ছয়নি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঙ্গাবর বাজারে ইসলামিয়া মার্কেটে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত শাকিল একই গ্রামের মোহাম্মদ সোলাইমান খোকনের ছেলে এবং সে পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানায় রাত ৮টার দিকে শাকিল সহ বেশ কয়েকজন স্থানীয় গঙ্গাবর বাজারে ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছেন। ওই সময় এলাকার একটি সিএনজি চালিত অটোরিকশায় করে ৫ জন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিল সহ আরও বেশ কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে হত্যা করে। এ সময় তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত বলে ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী ৩ সন্ত্রাসীকে আটক করে গণধুলাই দেন। আমার আবার বুট মুড়িয়ে এনে দিছে, তা আমি খাইছি, এও খাইছে, খাই অবে তো আমি বাচ্চুন যাই বাদ খেয়ে আইকো যাই নন আর ওর এ ভিতরে সড়ক হয়েছে এমিও তো আন্তম বাড়িছে সড়ক হয়েছে আর তো এমিয়ে গেছে জানবে যে ওলা কুঙ্গারে এগুলো টানাটানি করে ওই গাড়ি তুড়ে এ কথা কই এগুলো টানাটানি করে আমিও তো গেছি জানে পরে আমি কই রে ভাই তুই দরকার নাই তোর ডেট কম তোর আর ১৫-২০ দিন আছে তোর ফ্লাইটের ভাই তুই আর কোনো কিলা গেলি যা এগুলো ইউনিটটা করে তুই যাচ্ছে আয় কই যে কখন আয় কারাগুলো কিলে গেছে এর ভিতরে ও লাগে পিস্তল ইয়া কি এর পিস্তল ধরা যায় শতানি করিচ্ছে যাও এটা আমার এলাকার ব্যাগে বই ভাঙবো এ কথা কইছে আর লাগে ইগার আর ভাই বল মেয়ের ধাক্কা মারছে বল মেয়ে কই রে তুই ধাক্কাস কিলে তোরা বালালে কইছে এ কথা কইছে রিকা কই ইগার গুলি কর আগে এ কথা কই হাড়া তুমি গুলি লইয়ে মার দিছ আয় যে আর বাইরে তো চিয়ার ইগা আবার আর গুলি করছে আর ভরে গেছে আর সাইডে চলে গেছে ওর আর পিস্তল যার মাথা বাড়ে এক বাড়ি দিছে। এই দোকানের সামনে আমার দোকান আছে হেগো বাড়ির সামনে আমি মসজিদের দিকে যাবো এমন টাইমে দেখি শিক্ষা গুলির আওয়াজ শোনা যায় আর মহিলারা দৌড়িয়ে আসে তখন আমি সামনে আমি আসি সাইডে এরা ওই এরকম প্রভাবশালী বিল্ডিং এরা বিল্ডিং এর উপরে এমন হুন্তুতি হালে দেখছে এখান থেকে ব্লাড যেতে আছে এখন ফাঁসিতে মানুষ ওই হে করলে এরা দৌড়ে ধরে এ তো পড়ে দিচ্ছে আর আমি শিক্ষা দিই এরে ড্রাইভারে হের স্বাস্থ্য পাইব না এগুলো লই কই এরা আগে মেডিকেল লই চলো আমরা এদিকে লই চলে গেছি কি দোকানে বসাচ্ছিল বুঝলেন ওই এরা মানে এরা লোক ১০-১২ জন আইসে মানে এদিকে যাই লাইন কুঙ্গারে ফিরতেছে মানে আমরা দৌড়ে গেছি দৌড়ি যাই সাইডে জিগারে গুলি করছে ইগার বাইরে বেড়ায় ইগার মানে তো গেছে আর ইগারে গুলি করে দিছে গুলি করে দিই এই দৌড়া শুরু। আমার বাকিটা সন্ধ্যা শুভ 8:30 বাজে রাজগঞ্জ বাজার আসি আমার বলতেছে যে ওর বাইরে গুলি করে দিচ্ছে। এবার আমি জিজ্ঞেস করলাম যে কি সমস্যা কি হয়েছে এখন ও আমারও বলতে পারে নাই। পরে আমি সদর হসপিটালে আসি আসার পরে দেখলাম যে আমার বাগিনা ওই জায়গায় মৃত। পরে সবাই থেকে জানতে পারলাম যে আমার বাগিনা একটা দোকানে চা খাইতেছে অনেকগুলো লোক তো একটা লোক কয়েকজন লোক সিএনজি করে আসি একটা লোককে নিয়ে যেতে চাইছিল পরে আমার বাগিনা সহ আরো 2 জন মিলে অনেকগুলো লোককে বাধা দেওয়ার পরে আমার বাগিনারা স্পটে গুলি করে। আর আরেকজন বাগিনা শুভ যে ছোট যে ওর মাথার মধ্যে আঘাত আছে মনে হয় যে দাঁড়ানো কিছু আঘাত করছে। এদিকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন গোলাগুলির ঘটনা ঘটে শুনতে পাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এলাকাবাসী অস্ত্রধারী 3 জনকে গণধুলাই দিয়ে আটক করে রাখে তাদের অবস্থাও আশঙ্কাজনক আমরা তাদের উদ্ধারে চেষ্টা করেছি।